ভাটপাড়া অশোক সাহু খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল দুজন, কৌসর আলী ও সুজল পাসওয়ান। পরে মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও সানি সাহুকে গ্রেপ্তার করল পুলিশ। সব মিলিয়ে গ্রেপ্তার হলো মোট 4 জন। দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যা এই খুনে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে পুলিশ। বাকি আরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। আজ অভিযুক্ত দুজন সুজল প্রসাদ এবং সানি সাহুকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তাদের দুজনকেই 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোক সাহু মার্ডার, যেটা 13 তারিখে, এই মাসে 13 তারিখে আনুমানিক 9টার সময় যেটা ঘটনা ঘটেছিল, যেটা আপনারা কভার করেছিলেন, সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি। আপনাদেরকে আমরা জানিয়েছি আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা। এরা দুজনই এফআইআর নেমড আছে। এফআইআর যে অশোক আছে তার ছোট ভাই প্রদীপ, ও এফআইআর কমপ্লেনটা করেছে। আমরা অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ, ওখানকার যারা মানুষজন যারা আছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে अन्य আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট করতে পেরেছিলাম কি কারা এই কাজটা করেছে। তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি। এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ, যে ছোট ভাই হচ্ছে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল 2020-তে, সেটা আপনারা জানেন। অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহু একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল, চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন, যে যার ডেথটা অন 13th যেটা হয়েছে। এই দুজন যারা আছে তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ অ্যান্ড একটা অন্য নাম হচ্ছে সানি দাস। এদের দুজনেই বাড়ি কেলা বাগান, ভাটপাড়া থানা। সুজল দাস, সানি দাস এরা দুজনই, যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে জানিয়েছিলাম कि আমাদের সন্দেহ আছে कि যারা সেম টিম, যারা লোক যারা আগে অ্যাটেম্পটস নিয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023-এ, তাদের উপরে সন্দেহটা আছে। তো এদের দুজন সানি আর সুজল, এরা দুজন ফেব্রুয়ারি 2023-এ যে 307-এ ঘটনা ছিল, यानी গুলি চালানো ঘটনা ছিল, যার মধ্যে অশোক সাহু বেঁচে গেছিলেন, সেই ঘটনায়ও এরা দুজন ছিল। আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে, এটা এখনও তদন্ত চলছে। এখন আমরা 5 জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে, তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআরে উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি, উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করব। আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে, তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। অ্যান্ড ডেফিনেটলি দিস মাইট চেঞ্জ উইথ অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রোগ্রেস। দুজন যারা সানি অ্যান্ড সুজল, তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া রাহুল, এর বাড়িও কেলাবাগান ভাটপাড়া থানায় আছে। অন্য হচ্ছে ভদু অ্যান্ড সুমিত, এদের বাড়িও কেলাবাগানে আছে। তো একটু আমি ব্রিফ করুন, তারপরে প্রশ্ন নেব। তো এটা 5 জন যেটা আছে তাদের ইনভলভমেন্ট, তাদের প্রেজেন্স আমরা পিওতে পাচ্ছি। এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে, ব্যবহৃত আর্মস যারা ইউজ, যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল, সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে, আইনি প্রক্রিয়া। আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ, যেটা আমি আগে বলেছিলাম, যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে। আকাশ, যার মৃত্যু ফেব্রুয়ারি 2020-তে, নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই
এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে।